আলহামদুলিল্লাহ, এই প্রথম কালোজাম মিষ্টি বানানোর চেষ্টা করলাম আর এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কয়দিন ধরে বাসায় মুড়ি জমে আছে, এগুলো খাওয়া হচ্ছে না আর নরম হয়ে গেছে। হঠাৎ করে চিন্তা করলাম এগুলো দিয়ে কী করা যায়, আর তখনই মাথায় এলো যে এগুলো দিয়ে নাকি কালোজাম বানানো যায়। কথা না বলতেই আমি ওরে শুরু করে দিলাম কালোজাম মিষ্টি বানানো। আর এই যে এটাকে আমি ব্লেন্ডারে একেবারেই ব্লেন্ড করে নিলাম, একদম মিহি করে নিলাম। আর এখন এখানে আমি সামান্য একটু আটা আর একটু বেকিং পাউডার, সাথে 2 চা চামচের মতো গুঁড়া দুধ আর ঘি দিয়ে সুন্দর করে মেখে নিব। কারণ হচ্ছে মিষ্টি বানাতে গেলে তো অবশ্যই আগে একটা ডো তৈরি করে নিতে হবে, তারপর হচ্ছে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আর এই রোটা আমি হচ্ছে ডিম দিয়ে করব। তো আমি হচ্ছে এভাবে বলতে গেলে রসমালাই তৈরি করি, বাট আজকে আমি কালোজাম তৈরি করব। দেখা যাক কি হয়। এই যে আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো আর কি শেপ দিয়ে নিলাম মিষ্টির। তো এখানে আমি বেশ হচ্ছে গোল দিয়েছিলাম আর 2-3টা হচ্ছে লম্বা করে দিয়েছিলাম, দেখার জন্য যে দেখতে কোনটা বেশি সুন্দর হয়। তো এই পর্যায়ে হচ্ছে আমার মিষ্টিগুলো এক এক করে আমি সব বানিয়ে নিলাম। মিষ্টি বানানো শেষ, এখন চলে আসলাম এই যে কড়াইতে হচ্ছে তেল দেওয়ার জন্য। বাট তেল দেওয়ার জন্য বিশ্বাস করেন আমার বুকের ভিতর কাঁপতেছিল যে এত তেল দিয়ে দিলাম। তেলের যে পরিমাণে দাম, বিশেষ করে সব কিছুরই তো দাম বেশি এখন। আর সব কিছু এত এত পরিমাণে দেওয়ার পর যদি জিনিসটা পারফেক্ট না হয় তখন তো আরও বেশি মন খারাপ হয়ে যাবে। তো এই যে আমি মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর যখন এই ভাজিটা অনেক সুন্দর করে কালার আসতেছিল আস্তে আস্তে, আমার তখন আরও অনেক বেশি খুশি লাগতেছিল যে না, মনে হচ্ছে যে আমি পারবো। এদিকে হচ্ছে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে 2টা এলাচ ফল, একটু দারচিনি আর লবণ সব কিছু দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমি হচ্ছে শিরা তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার মিষ্টিগুলো খুব সুন্দর কালারফুল করে ভেজে নিয়ে আসছি, আর এখন এই শিরার ভিতর দিয়ে দিব। তো এক এক করে আমি শিরার ভিতর দিয়ে বেশ কয়েক মিনিট একটু জাল করে নিব, বেশি জাল করব না। দেন এইটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল, তখন আমার অনেক বেশি খুশি লাগতেছিল। যাক মাশাল্লাহ, প্রথমবারই মিষ্টিটা মনে হচ্ছে অনেক সুন্দর করে তৈরি করতে পারলাম। তো এদিকে এই যে মিষ্টিটা আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এইটা ছিল মিষ্টির ফাইনাল লুক। আমি বেশ কয়েক ঘন্টা রেস্টে রেখেছিলাম, তারপর